বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি রাসেলরাজা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন কোন কোন জিনিস আমাদের শিখতে হবে, কি কি জানতে হবে, কোন কোন সফটওয়্যার লাগবে, সফটওয়্যার কি কেমন ব্যবহার, সব কিছু জানবো। চলুন শুরু করি। ফ্রিল্যান্সিং জগতে গ্রাফিক ডিজাইন হলো একটি অন্যতম নাম। আমরা অনেকেই এই কাজটি শিখতে চাই। এই কাজটি করতে কি কি লাগে, এই গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন লাগে, কোন কোন সফটওয়্যার ব্যবহার করা লাগে, গ্রাফিক ডিজাইনের চাহিদা কেমন, এবং এই কাজটি শেখার মানে কোথায় কোথায় আমরা গেলে শিখতে পারবো বা কিভাবে শিখতে পারবো, রিসোর্সগুলো কোথায় পাবো, গ্রাফিক ডিজাইনের আমরা কোন কোন জায়গায় রিসোর্সগুলো আমরা পাবো। তো আজকের এই ভিডিওতে আমি গ্রাফিক ডিজাইনের যত ক্যাটাগরি আছে সবগুলো নিয়ে আজকে কথা বলবো। যদি আমার মতো করে আপনাদেরকে বোঝাতে যাই, তো আমার 2 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো এটা আমার আজকে নতুন চ্যানেল, আজকে প্রথম ভিডিও। আমি এখানে A to Z ভিডিও দেব। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আমি আপনাদের সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আসলে আমাদের বাংলাদেশে সবাই ফটোশপ ইলাস্ট্রেটরে শিখলে মনে করেন তিনি একজন গ্রাফিক ডিজাইন। আসলে তা ভুল। গ্রাফিক ডিজাইন শিখতে হলে আপনাকে অনেক কিছুই শিখতে হবে, ফটোশপ আর ইলাস্ট্রেটর শিখলে হবে না। তো আজকে আমরা গ্রাফিক ডিজাইনের খুঁটিনাটি সব বিষয়ে জানবো ইনশাআল্লাহ। তো আমার প্রথমে কথা বলবো, আপনি যদি দিনের বেশিরভাগ সময় ক্রিয়েটিভ চিন্তা নিয়ে থাকেন তাহলে আপনার জন্য গ্রাফিক ডিজাইন। আসলে আমাদের গ্রাফিক ডিজাইন হচ্ছে চিন্তা শক্তির দ্বারাই আমরা কিন্তু গ্রাফিক ডিজাইন ক্রিয়েটিভ কাজগুলোকে, গ্রাফিক ডিজাইন হলো একটি আর্ট। যেমন কি আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ড দেখতে পাই, কিভাবে বুঝি আমরা? আমার সামনে একটা নিকনের ক্যামেরা আছে, আমি ওটা কিভাবে বুঝতেছি? গ্রাফিক ডিজাইনের মাধ্যমে। ওদের লোগোটা ওখানে লাগানো আছে। আমার কাছে ল্যাপটপ আছে, ল্যাপটপের মধ্যে ওদের লোগোটা আছে। তো এই সবগুলো নিয়ে গ্রাফিক ডিজাইন ব্র্যান্ডিং। আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে হাজার হাজার ডিজাইন দেখি, এসব হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন হলো ঝামেলাবিহীন একটি মুক্ত পেশা। আপনি যদি চিন্তা ভাবনা সুন্দরভাবে যদি আপনি টাইমগুলো একজ্যাক্ট যদি আপনি দেন, তাহলে আপনি গ্রাফিক ডিজাইন খুব সহজে শিখতে পারবেন। আসুন তাহলে আমরা জানি গ্রাফিক ডিজাইনে কি কি ব্যবহার করা হয়। এখন প্রথম প্রশ্ন আমার, গ্রাফিক ডিজাইন শিখতে কতদিন লাগে? কি বলবো, আমাদের দেশে যদি আপনি শিখতে যান অনেক দিন লাগে। আসলে আমরা সঠিক শিক্ষাটা পাই না, তাই জন্য আমাদের দেরি হয়। আপনি 3 মাসের মধ্যে চাইলে শিখতে পারবেন, চাইলে 1 বছরের মধ্যে শিখতে পারবেন, চাইলে আপনি সারা বছরে শিখতেছেন, কিছুই শেখা হবে না। আসলে আপনারা সঠিক ধারণাটা জানতে হবে, শিক্ষাটা পেতে হবে। আমরা যদি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ না শিখে যদি আমরা বানান করতে শুরু করি তাহলে তো হবে না। গ্রাফিক ডিজাইন শিখতে টাইম কেন লাগে আমাদের দেশের মধ্যে? আপনারা কি আমরা যে আপনি দেখেন ইউটিউবে সার্চ করেন গ্রাফিক ডিজাইন আমরা শিখলে কি পাই? ইউটিউবের মধ্যে আমাদের ফটোশপ ইলাস্ট্রেটর বেসিক অ্যাডভান্স আমাদেরকে ভিডিওগুলো দিতেছে। আসলে কি গ্রাফিক ডিজাইন ফটোশপ ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছে একটা টুল। আপনি গ্রাফিক ডিজাইন যে কোনো জায়গাতে করতে পারবেন, যে কোনো সফটওয়্যারে করতে পারবেন। অনেক সফটওয়্যার আছে, ফটোশপ ইলাস্ট্রেটর ছাড়া অনেক সফটওয়্যার আছে গ্রাফিক্সের, জিম্প, ইনক্রেস, আরও অনেকগুলো সফটওয়্যার আছে। এগুলো মাত্র টুল, এগুলো কখনো আপনার গ্রাফিক ডিজাইন না। গ্রাফিক ডিজাইন এগুলো হচ্ছে একটা সফটওয়্যার, এগুলোর দ্বারা আমরা ডিজাইন করতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, গ্রাফিক ডিজাইন সময়গুলো লাগে কোথায়? আমরা গ্রাফিক ডিজাইনের মূল ধারণাটি আমাদের নেই। প্রথমত আমরা শেপের ব্যবহার জানি না, এখানে একটা রেক্টেঙ্গেল শেপ ব্যবহার করি, ওখানে এই শেপ ব্যবহার করি, শেপের মূল ধারণাটা নাই। গ্রাফিক্সের প্রিন্সিপালগুলো আমাদের জানা নাই, প্রিন্সিপালগুলো জানতে হবে। আমরা যদি সরে তো না জানি, আমরা যদি আমার বানানটা লিখতে যাই, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ না জানি, তাহলে আমরা বানান যদি করতে যাই তাহলে তো আমাদের ভুল হবেই। কেন ভুল হবে? আমরা সঠিক ধারণাটা জানি না। সঠিক ধারণা জানতে হলে কি করতে হবে? গ্রাফিক ডিজাইনে আপনি মূল জিনিসগুলো জানতে হবে। তো কি কি শেখা লাগবে আজকের এই ভিডিওতে আমি বলতেছি এক এক করে। তারপর কোন কোন সফটওয়্যার ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিছি। সফটওয়্যার শুধু একটা টুল, আপনি চাইলে যে কোনো সফটওয়্যার দিয়ে গ্রাফিক ডিজাইন করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে কোন কোন ক্যাটাগরি নিয়ে কথা বলবো। ক্যাটাগরি নিয়ে কথা বললে শেষ হবে না। গ্রাফিক ডিজাইনের অনেক ক্যাটাগরি আছে। যেমন আপনারা ব্র্যান্ডিংয়ের আপনি যদি ব্র্যান্ডিংয়ে কাজ করেন, যেমন কি আমরা ব্র্যান্ডিং ডিজাইনগুলো করে থাকি, একটা ব্র্যান্ডের জন্য কাজ করি। আপনি যদি একটা অফিসে কাজ করেন, সেখানে আপনি কি করতে হবে? আপনি ওদের জন্য বিজনেস কার্ড বানাতে হবে, প্লায়ার বানাতে হবে, তারপরে বুশিওর, এই ইত্যাদি কাজগুলো আপনার জানতে হবে। তাহলে এটা একটা গেল।
দ্বিতীয় টপিক হচ্ছে আপনারা মার্কেটিং অ্যাড নিয়ে কাজ করতে পারেন, যেমন কি সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি ব্যানার ডিজাইন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া কাজগুলো করতে পারেন। তৃতীয় নাম্বার হচ্ছে ইউজার ইন্টারফেস ইউআইএক্স, আপনি চাইলে এটাও করতে পারেন, ইউআই ডিজাইন। তো এটা একটা ভালো ক্যাটাগরি। চতুর্থ নম্বরে আসে প্যাকেজিং গ্রাফিক্স। তো আপনারা কি করতে পারেন, প্যাকেজিংগুলো ডিজাইন করতে পারেন, যেমন ওষুধ বাক্স, বিভিন্ন ধরনের প্যাকেজিং ডিভাইসগুলো বানানো করতে পারেন। এটার মধ্যে আপনি নোটপ্যাড, এগুলোর মধ্যে এগুলো পড়ে। তারপর ইলাস্ট্রেশন, কার্টুন, অনেক ক্যাটাগরি আছে। তো এগুলো হচ্ছে ক্যাটাগরি। তো আমার পরের প্রশ্নটি হচ্ছে কোথায় শিখবেন। এবার আসুন, সবচেয়ে আমাদের দেরি হয় কি, সব কিছু জেনে বোঝে আমাদের শিখতে দেরি হয় কেন? আমরা ভালো একটা জায়গাতে শিখতে পারি না। আমরা ভালো একটা অনলাইনে, আমাদের কাছে এখন অনলাইন আছে, খুব সহজে শিখতে পারি। বিশ্বাস করুন, খুব সহজে শিখতে পারি। তো আমরা কাজে লাগাতে হবে কি, গুগল, ইউটিউব বা অন্যান্য আপনার দোকানপাটে আপনার যদি যেখানে শিখায় সেখানে আপনার শিখতে পারেন। তো শিখবেন কার কাছ থেকে শিখবেন? শেখার তো অনেক মানুষে আছে। আমার কাছে ল্যাপটপ আছে, আমি শিখছি না, আমি ল্যাপটপ নিয়ে আমি নিজে শিখছি কাজ। তো আপনি যদি শিখতে চান তাহলে আপনি সঠিক একটা ধারণা নিয়ে শিখতে হবে। তো ধারণাটা আপনি কি করতে হবে, আপনি যার কাছে শিখবেন তার আগে পোর্টফোলিও দেখবেন, উনি অনলাইন কি কাজ করছে, আদৌ কি কাজ করছে নাকি কাজ করতেছে না, শিখাইতেছে শুধু ফটোশপ ইলাস্ট্রেটর, আপনি দেখবেন ওর রিভিউ আছে কিনা ভালো এবং তার পোর্টফোলিওটা ভালো কিনা, তারপরে তার থেকে শিখবেন। আর আপনি যদি অনলাইনে শিখেন তাহলে আপনার কি করতে হবে, একটা রুটিন তৈরি করতে হবে। কি আপনি এই টাইমে এইটা শিখবেন, ওই টাইমে ওইটা শিখবেন, কারণ আমাদের কিছু টাইম দিতে হবে। আসলে গ্রাফিক ডিজাইন হচ্ছে কি, চিন্তা শক্তির দ্বারাই আপনার কিন্তু ক্রিয়েটিভ কাজগুলোই কিন্তু গ্রাফিক ডিজাইনার করে থাকে। গ্রাফিক ডিজাইন করতে হলে আপনি ক্রিয়েটিভিটি করতে হবে। তো গ্রাফিক ডিজাইনে আমি কিছু আপনাদের প্রিন্সিপালগুলো বলে দিচ্ছি। আসলে এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, সবাই দেখতেছি ভিডিও দিতেছে হোয়াট এ গ্রাফিক ডিজাইন করলে ওইটা হয়ে যাবে, কিন্তু ধারণাটা কেউ দিতেছে না ভাই। তো আমি ছোট মানুষ, আমার ভুল হতে পারে, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো গ্রাফিক ডিজাইনে আপনারা প্রিন্সিপালগুলো জানতে হবে, যেমন কি আমি প্রিন্সিপালগুলো বলে দিতেছি। হায়ারার্কি, কন্ট্রাস্ট, তারপর হয়েছে রিপিটিশন, অ্যালাইনমেন্ট, মানে প্রমোটিভ, টাইপোগ্রাফি, এফ প্যাটার্ন, জেড প্যাটার্ন, এগুলো করলে না আপনার ডিজাইনটা সুন্দর হবে। এগুলো যদি আপনি না জানেন ডিজাইনটা করবেন কেন রে ভাই? আপনি মানে ওই মানুষের ডিজাইনটা দেখে আপনি ডিজাইন কপি করতেছেন, এগুলো কি ঠিক? এগুলো কয়দিন চলবে বাংলাদেশে? এগুলো চলবে না ভাই। যারা আছে তারা আজ আছে, তারা কিভাবে আসছে এ পর্যন্ত তারাই জানে। এখন আবার নতুন করে আসতে বলেন, জীবনও পারবে না, কারণ এখন গ্রাফিক ডিজাইন অনেক উন্নত হয়ে গেছে। এখন বাইরের দেশে তো এখন কপিরাইট অনেক, তো আপনারা অন্য ডিজাইন চুজ করবেন না। এগুলো জানলে আসলে কখনো ডিজাইন কপি করা লাগে না। টাইপোগ্রাফিটা জানলে, ডিজাইনের 50%ই হচ্ছে টাইপোগ্রাফিটা জানলে, আর আপনি এফ প্যাটার্ন, জেড প্যাটার্ন, কন্ট্রাস্ট, হায়ারার্কি, এগুলো জানলে আপনি যে কোনো একটা ডিজাইন আপনি মানে মুহূর্তের মধ্যে একটা ডিজাইন করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আমি এগুলো সব ভিডিও করব। ফটোশপ, ইলাস্ট্রেটর শুধু একটা টুলস, আর কিচ্ছু না। বিশ্বাস করেন, আপনি মোবাইল দিয়ে আপনি চাইলে গ্রাফিক্স ক্রিয়েট করতে পারবেন। যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে, আপনি দেখেন আপনি নিজে পারবেন। বিশ্বাস করেন, আপনি যদি পারেন, আপনার যদি চিন্তা ধারণা থাকে, আপনি মোবাইল দিয়ে ভালো গ্রাফিক্স তৈরি করতে পারবেন। গ্রাফিক্স আপনার চিন্তা ধারণা থেকে আসে। গ্রাফিক্স আপনার চিন্তা ধারণা থেকে আসে। তো আপনি গ্রাফিক ডিজাইন শুধু ফটোশপ, ইলাস্ট্রেটর এটা বললে শিখলেও হয়ে যাবে, এটা না, এগুলো জানতে হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আমি গ্রাফিক ডিজাইনের A to Z ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি সিরিজ আকারে। ফটোশপ, ইলাস্ট্রেটর নয়, গ্রাফিক ডিজাইন। বাই বাই।